আচ্ছা, দশম শ্রেণীতে ক্রমিক সমানুপাতি বলেছিলাম যে কাকে বলে। যে 2-4-8, 2:4 সমানুপাতি 4:8, অর্থাৎ এটা 1:2, এটা 1:2। তার মানে এই 2-4 আছে ক্রমিক সমানুপাতিতে আছে। তেমনি 3-9-27, 3:9 কি হবে 1:3, আর 9:27 এটা 1:3। এরাও ক্রমিক সমানুপাতিতে আছে। এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এইবার এর অঙ্কগুলো। আচ্ছা দেখো, যেটা অঙ্ক আছে চারেরটা, A:B সমান B:C। আগেগুলো যেভাবে করেছি ঠিক সেইভাবে, ইকুয়াল টু K ধরি, তাহলে A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু K। তাহলে A সমান B কে, B সমান C কে। এবার B এর মান যদি আবার এখানে বসাই, তাহলে CK², A সমান CK²। তাহলে এবার বাম পক্ষে কি আছে, A প্লাস B/B+C হোল স্কয়ার, বাম পক্ষ সমান A প্লাস B/B+C তার হোল স্কয়ার। তার মানে A মানে হচ্ছে CK² আর B মানে CK, নিচে B মানে CK প্লাস C তার হোল স্কয়ার। C কমন নিলে CC কেটে গেল, উপরে থাকছে K² K প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে থাকছে K প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে K²। আর ডান পক্ষ কি আছে, ডান পক্ষে কি হচ্ছে A² প্লাস B² বাই B² প্লাস C²। তাহলে A² মানে CK², তাহলে C² K⁴ প্লাস B² মানে হচ্ছে C² K², নিচে C² K² প্লাস C²। তাহলে উপরে C² K² কমন গেলে ভেতরে থাকছে K² প্লাস 1, আর নিচে C² যেমন K² প্লাস 1, তাহলে K²। তাহলে দুপাশেই K² K², তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা অঙ্ক করবে, না পারলে আমি আবার করে দেবো।